মুহূর্তে সব থেকে বড় আরো একটা আপডেট আপনাদের জানাই, আমরা বিচলিত। হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তাতে আমরা বিচলিত জানালো আদালত। এটা আদালতের পর্যবেক্ষণ, এটা বিচারপতিদের পর্যবেক্ষণ। শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এতক্ষণ তুমি যেমনটা বলছিলে যে হাইকোর্টের প্রসঙ্গ উঠে এসেছে আজকে সওয়াল জবাবে। এবার বিচারপতিদের অবজারভেশন, উই আর ভেরি ডিস্টার্বড ফর হোয়াট হ্যাপেন্ড ইন হাইকোর্ট। একেবারে দীপ, এবং বিচারপতি মিশ্র বলছেন অনেকটা যন্তর মন্তরের মতো অবস্থা হয়েছে। অর্থাৎ যন্তর মন্তরের সামনে সবসময় দেখা যায় যেরকম হই হট্টগোল, ধর্নায় বসছেন, একই সঙ্গে তুষার মেহতা বলেন যে একেবারেই ঠিক যন্তর মন্তরের মতো অবস্থা হয়েছেন। আদালতকে যন্তর মন্তরের মতো অবস্থা করে দেওয়া হয়েছিল। একজন মন্ত্রীকে দেখা গেছে 500 জন সমর্থক নিয়ে আদালতের এজলাসে বসেছিলেন। তিনি কি করতে গেছিলেন? তিনি কি তাহলে হই হট্টগোল করতে গেছিলেন? এই প্রশ্ন তারা সামনে এনেছেন। একই সঙ্গে তুষার মেহতা বলেন যে প্রয়োজনে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট দেব, যেখানে এই বেলা 2:30টার সময় গত শুক্রবার যখন এই মামলা লিস্টেড ছিল তার অনেকটা আগে থেকেই যারা তৃণমূল কংগ্রেসের আইনজীবী তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। দুটি মেসেজ এসেছিল, সেই মেসেজগুলো প্রয়োজনে তাদের দেখানোর এভিডেন্স হিসেবে দেখানো হবে, এমনটাও তিনি বলেন। আর ঠিক এইসবের পরেই বিচারপতি মিশ্র বলেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনক, ডিস্টার্বিং পরিস্থিতি, আর সেটা মেনেও নেন আজকের কপিল সিব্বল বর্ষিয়ান আইনজীবী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন, তিনি এটা মেনে নেন যে এটা সত্যি সেদিন এত হই হট্টগোল হচ্ছিল, তার জেরে মামলার শুনানি সম্ভব হয়নি। কার